মাথা গোজার ঠাঁই নেই, জুটছে না দুবেলার অন্ন। পাবনার আটঘরিয়ায় এক বৃদ্ধের মানবেতর জীবন। পাবনার আটঘরিয়া উপজেলার ৫ নং ওয়ার্ডের এক কোণে গড়ে উঠেছে এক চিলতে ভাঙা ঘর, যেটিকে ঘর না বলে খড়কুটা আর পাটকাঠির এক চরম অসহায়ত্বের দলিল বলাই ভালো। নাম তার আজমত আলী। বয়স আর ভাগ্যের নির্মম পরিহাসে জীবনের শেষ প্রান্তে এসে আজ তিনি সমাজের এক কোণে পড়ে আছেন চরম অবহেলায়। নিজের বলতে এই বিশাল পৃথিবীতে একখণ্ড জমিও নেই আজমত আলীর। মাথা গোজার মতো কোনো ঠাঁই না পেয়ে অন্যের কাছে চেয়ে নেওয়া এক নির্জন প্রান্তের সামান্য জমিতে গড়ে তুলেছেন এক অস্থায়ী আশ্রয়। জরাজীর্ণ সেই ঘরের দেওয়ালগুলো তৈরি হয়েছে পাটকাঠি দিয়ে, আর মাথার ওপর যে টেনটুকু তপ্ত রোদ আর বৃষ্টির জল আটকানোর চেষ্টা করছে তাও নিজের নয়, মানুষের কাছ থেকে ধার বা সাহায্য হিসেবে চেয়ে আনা। নাই সহায় সম্পদ নাই, বেটারাও বেটাকর সংসার চলে না, আমাকে দেয় কি দেয়, আমার তো দুঃখের শেষই নাই। এখন আল্লাহ আমাকে কিভাবে রাখছে দুনিয়াতে আল্লাহ জানে, আর আমি কি জানবো। আমি যেটুকু অনুভব করা লাগতেছে আমি করেই যাচ্ছি। আমার তো পাশে কেউ নাই, দাঁড়ানোর লোক নাই, শোনারও লোক নাই, জানারও লোক নাই। বয়সের ভারে আজমত আলী এখন সম্পূর্ণ কর্মক্ষমতাহীন। যে সময়ে মানুষের একটু যত্নে শান্তিতে থাকার কথা, সেই বয়সে তার দিন কাটছে চরম অনাহারে অর্ধাহারে। কোনোদিন কপালে এক মুঠো অন্ন জুটলেও অধিকাংশ দিনেই কাটছে না খেয়ে। তাদের জীবনের নির্মম বাস্তবতা এতটাই কঠিন যে কখনো ভাত জুটলে তরকারি জোটে না, আবার কখনো চেয়ে চিনতে আনা একটু তরকারি থাকলে ঘরের হাঁড়িতে চাল থাকে না। ক্ষুধার এই তীব্র জ্বালা শোয়ে শোয়ে আজমত আলীর চোখ দুটো এখন শুধুই শূন্যতায় ভরা। জায়গা নাই, বাসা নাই, পরের জায়গায় থাহি। এমন আছে নাতি দিয়ে তুলে দিব, কোন বেড়ায় ঠেহাবো। ৬ মাসের টাইম দিয়ে গেছে, ৬ মাস তো পারে গেছে গা। কখন জানিয়া ঘর দরজা ভেঙে দেয়। বয়স বাড়ার সাথে সাথে জীর্ণ শরীরে নানা রোগবালাই তীব্রভাবে বাসা বাঁধছে, কিন্তু রোগ সরানোর মতো কোনো ন্যূনতম আর্থিক সামর্থ্য নেই তার। অর্থাভাবে এক ফোঁটা ঔষধ কেনার ক্ষমতা হারিয়েছেন বহু আগে। সরকারি হাসপাতালে গেলে হয়তো চিকিৎসার একটা সুযোগ মিলত, কিন্তু নির্মম সত্য হলো গ্রামে সেই জরাজীর্ণ ঘর থেকে উপজেলা বা জেলা হাসপাতালে যাওয়ার মতো সামান্য গাড়ি ভাড়ার টাকাটুকুও আজমত আলীর নেই। সামান্য যাতায়াত খরচের অভাবে যার হাসপাতালের পথ রুদ্ধ হয়ে যায়, রোগ শোকে বিছানায় ছটফট করা ছাড়া আর কোনো উপায় থাকে না। চিকিৎসার অভাব আর পুষ্টিহীনতায় দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন এই বৃদ্ধ। আজমত আলীর চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জল আমাদের সামাজিক দায়বদ্ধতাকে এক মস্ত বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সামান্য এক মুঠো অন্ন আর বেঁচে থাকার জন্য ন্যূনতম চিকিৎসার আকুতি নিয়ে তার দিন কাটছে চরম অন্ধকারের মধ্যে। এই অসহায় মানুষটির পাশে দাঁড়ানো এখন আমাদের মানবিক দায়িত্ব। আমাদের সামান্য একটু সহমর্মিতা কিংবা সাধ্যমতো আর্থিক সাহায্য আজমত আলীকে দুবেলা দুমুঠো ভাতের নিশ্চয়তা দিতে পারে, পৌঁছে দিতে পারে প্রয়োজনীয় ঔষধ। আসুন যার যার অবস্থান থেকে এই বৃদ্ধ ও অসহায় মানুষটির সহায়তায় এগিয়ে আসি। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে? আছে। লাস্টে কত নাম্বার? লাস্টে ৯৫। মোবাইলে আছে? মোবাইলে আছে? মোবাইলে আছে। দর্শক, আমি একটু নাম্বারটা দেখিয়ে দেই, এরপরে আমি স্ক্রিনেও দিয়ে দিব। দেখা যাচ্ছে ৫-১০ টাকা করে যে যার জায়গা থেকে পারেন অবশ্যই সাহায্য করবেন। আপনারা যারা সাহায্য করতে পারবেন না, সামর্থ্য নাই, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যেন আপনার একটি মাত্র শেয়ারে এমন একজন লোকের কাছে ভিডিওটি পৌঁছায় যারা সাহায্য করতে পারবে। এজন্য ভিডিওটি একটি হলেও শেয়ার করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।